সাতক্ষীরা নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজীর বিরুদ্ধে ভুয়া সার্টিফিকেট, অর্থ আত্মসাৎ, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গ এবং ঘ শাখা খোলা সহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে যশোর শিক্ষা বোর্ডে অভিযোগ করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবির হোসেন। প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনিত অভিযোগ যশোর শিক্ষা বোর্ডের তদন্তে প্রমাণিত হওয়ায় বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয় জেলা প্রশাসনকে। এ ঘটনা ছড়িয়ে পড়ায় বিদ্যালয়ের গ ও ঘ শাখার শিক্ষার্থীরা প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজীকে বিদ্যালয়ে পুনর্বহালের দাবিতে ক্লাস বর্জন করে সড়ক অবরোধ এবং সহকারী শিক্ষক কবির হোসেনের পদত্যাগ দাবি করেন। এ সময় বিদ্যালয়ের ক ও খ শাখার শিক্ষার্থীরা সহকারী শিক্ষক কবির হোসেনের পক্ষে পাল্টা আন্দোলন করে। এ সময় পাল্টাপাল্টি অভিযোগ তোলে তারা। স্যারদের কথা শুনে আমাদের গায়ে হাত তুলো, এমনকি স্যাররাও পর্যন্ত আমাদের এটা দেখে আমাদের গায়ে হাত তুলো। কবির স্যার যার উপরে কি বলবো, তিনি পর্যন্ত একটা স্টুডেন্টের গায়ে হাত দেয়, কিভাবে হাত দেয়। আমরা এই চারজনের বের করে দিতে চাই স্কুল থেকে, কারণ তারা অযথা স্যারের উপরে মিথ্যা গুজব দিছে। আব্দুল মালেক গাজী আমাদের হেড টিচার, উনি ক্লাস 10-এর গ শাখাদের একটা স্পেশাল ব্যাচ হিসেবে ক্লাস করান। কেন এটা আমাদের ক্লাস 10-এর ক খ শাখায় হয় না? ওই শাখা থেকে যখন প্যারেন্টস আসে তখন তাদেরকে এসে রুমে নিয়ে গিয়ে চা পানি দেওয়া হয়, বাট আমাদের এখান থেকে যখন প্যারেন্টসরা আসে তাদেরকে বাইরে ওয়েট করতে বলা হয়। এদিকে প্রধান শিক্ষক তার নিজের অনিয়ম ও দুর্নীতি ঢাকতে শিক্ষার্থীদের ব্যবহার করে সহকারী শিক্ষক কবির হোসেন সহ 4 জন শিক্ষকের বিরুদ্ধে মিথ্যাচার ও শিক্ষার্থী নির্যাতনের মিথ্যা নাটক সাজিয়েছে বলে অভিযোগ করেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও অভিভাবকরা। কবির আহমেদ স্যার আমাদের সহকারী শিক্ষক মালেক গাজীর সকল অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে একটা অভিযোগ করেন বোর্ডে। তার আবেদনের পরিপ্রেক্ষিতে তার সকল অভিযোগ, তার কবির আহমেদ স্যারের সকল অভিযোগ প্রমাণিত হয় এবং মালেক গাজী একজন দুর্নীতিবাজ সেটাও প্রমাণিত হয়, যে কারণে প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী সম্পূর্ণভাবে এটা সাজিয়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছেন। যে ঘটনাটা আমার স্কুলে ঘটছে ওটা প্রধান শিক্ষক তার নিজের স্বার্থের জন্য আমার ছাত্রীদেরকে ব্যবহার করছে। এখানে আমাদের টিচাররা তাদের কোনো গায়ে হাত দেয় নাই, এটা সম্পূর্ণ অপপ্রচার। আর ঘ সেকশনের ছাত্রীরা জোর করে আন্দোলন নিয়ে যাওয়ার জন্য উৎসাহ দিয়েছে, আমার বাচ্চা যায়নি, তারপরে তাকে মারধর করছে, সে কাঁদতে কাঁদতে বাসায় গেছে। তবে শিক্ষার্থী নির্যাতনের বিষয়ে সহকারী শিক্ষক কবির হোসেন বলেন, আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি কোনো মেয়েকে কোনো প্রহার তো দূরের কথা, কোনো মেয়ের পাশে যেয়ে কোনো কথাও বলিনি। আমি ছিলাম অফিস রুমে বসা, তারা হঠাৎ করে এসে আমার পদত্যাগ করে এই স্কুল রুমে অফিস রুমের লাথি মেরে দরজা ভেঙে আমাকে শারীরিকভাবে নির্যাতন করেন। এদিকে প্রধান শিক্ষক জানান, তিনি ছুটিতে ছিলেন। বিদ্যালয়ে এসে পরিস্থিতি স্বাভাবিক করতে 2 দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বাচ্চাদের আবেদন, শিক্ষার্থী ও অভিভাবকদের আবেদন যে তাদেরকে এখনই পদত্যাগ করাইতে। এখন পদত্যাগ বললে তার পদত্যাগ না, তার একটা সিস্টেম আছে। ওদের সাময়িক বরখাস্তের একটা সুপারিশ করা হয়েছে এডিসি মহোদয় আমাদের সভাপতি সাহেবের কাছে সর্বসম্মতিক্রমে। পরিবেশটা শান্ত রাখার জন্য 2 দিন আমি সাধারণ ছুটিও দিয়েছি তাদের। স্কুলে অনাকাঙ্ক্ষিত এই ঘটনা তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করা হবে এবং প্রধান শিক্ষকের আবেদনের প্রেক্ষিতে তার বিরুদ্ধে আনিত অভিযোগ পুনরায় তদন্ত শেষে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে জানান বিদ্যালয়ের সভাপতি। প্রকৃত ঘটনা কি সেটা আমাদের জানতে হবে, সেজন্য আমরা অবশ্যই তদন্ত করব এবং তদন্ত করার পরে যে ফলাফল আমরা পাবো সেটার ভিত্তিতে আমরা বিধি অনুযায়ী ব্যবস্থা নেব। আমেনা হীরা, মাই টিভি নিউজ।